আসসালামু আলাইকুম গাইস, ইসমি রনি এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি আল্লাহর মতো ভালো আছি। গাইস, টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমরা ঘড়িবে আরং 5টা ঠিক করব। এই আরং 5টা প্রায় 2 মাস হয়েছে নষ্ট হয়ে গেছে, তো এখন তো ঠিক করতে পারিনি। আল্লাহর মতো এখন আমার কাছে টাকা আইছে আর এখন আমি আরং 5টা ঠিক করব। তো গাইস, একটা মধ্যবিত্ত ঘরের কাছে একটা প্লাস্টিকের গাড়ি, তার কাছে BMW, তাই আমার কাছে এই ভাঙারি সাইকেলটাই আমার কাছে আরং 5। তো আমাদের কাছে এত সামর্থ্য না যে আমি একটা আরং 5 কিনতে পারবো, তাই এই সাইকেলটাই আমি আরং 5 মানি এবং আমার এই সাইকেলটারই আমি আরং 5 ভাইবা চালাই। এই সাইকেলটাই আমি আরং 5 ভাইবা হ্যাপি। তো আপনাদের বেশি ইমোশনাল করবো না, আমার সাইকেলে কি কি সমস্যা হয়েছে আগে আপনাদের দেখাই। তো মূলত আমার সাইকেলের টায়ারটা ভাস্ট হয়ে গেছে। তো অনেক দূরে একটা জায়গায় শুট করতে গেছিলাম ভিডিও, তখন মূলত আমার আরং 5 এর টায়ারটা ভাস্ট হয়ে গেছে। তো এই যে আপনাদের সাইকেলের প্যাডেলটা দেখতে পাচ্ছেন, মূলত এই প্যাডেলটা লড়ে যায়, 2 দিন পর পর টাইট দিই, তারপর লড়ে যায়। 20 টাকা লাগবে ঠিক করতে, তারপর টাকার অভাবে ঠিক করতে পারতেছিলাম না। তো আল্লাহর মতো এখন ঠিক করতে পারবো। তার সাথে যদি আপনারা আমার সাইকেলের গলার ইয়ারা দেখেন, তো দেখতে পাচ্ছেন এই সাইকেলের গলাটা অনেক নষ্ট হয়ে গেছে, ভাঙারি গলা হয়ে গেছে। তো এই গলাটা প্রায় 3 মাস হয়েছে নষ্ট হয়েছে। তো এই গলাটা ঠিক করতে মাত্র 250 টাকা লাগবে, সেটাও আমি পারতাছি না। তো আল্লাহর মতো এখন আমার কাছে টাকা আছে, এখন আমি এটা ঠিক করতে পারবো। তো গাইস, এখন বেশি কথা বলবো না, আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। মূলত এখন এই সাইকেলটা নিয়ে আমি দোকানে যাবো, সাইকেলের দোকানে ঠিক করতে। আর এখন বিকাল 4টা বাজে, দেখা যাক সাইকেলের দোকানটা খোলা আসেনি। সাইকেলের দোকান যদি খোলা থাকে তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ এখন তাড়াতাড়ি যায় ঠিক করতে পারবো। তো গাইস, যেটা ভয় পাইছিলাম সেটাই হয়েছে। মূলত এখন বিকাল 4টা বাজে, এর কারণে সাইকেলের দোকানটা বন্ধ। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার সাইকেলটা ওইখানে। তো মূলত ওইটাই সাইকেলের দোকান। আর আমাদের গোরানা এলাকার ভিতরে মাত্র সাইকেলের দোকান একটাই, প্রায় 3-4 কিলোমিটার ভিতরে এই একটা সাইকেলের দোকান। তো কিছু করার নেই, এখান থেকে ঠিক করতে হবে। আর এখানকার ঠিক করা অনেক ভালোভাবে আমাকে ঠিক করে দেয়। তো দেখি একটু অপেক্ষা করি, কিছুক্ষণ পরে মনে হয় দোকানটা খুলতে পারে। A few moments later. তো গাইস, প্রায় 1.5 ঘন্টা পরে সাইকেলের দোকানটা খুঁজে তাড়াতাড়ি আমি অন্য একটা দোকানে আইসা মালামাল কিনতেছি। তো আমি এখান থেকে সাইকেলের টিউব এবং সাইকেলের টায়ার কিনলাম। তো এই সাইকেলের টিউব আর সাইকেলের টায়ারের দাম পড়ছে আমার থেকে 600 টাকা। তো এটা নিয়ে আমি সাইকেলের দোকানে গেলাম এটা ঠিক করতে। তো দেখতে পাচ্ছেন আমার সাইকেলের টায়ার, সাইকেল টিউব দিছি, আর সাইকেল মিস্ত্রি এখান থেকে আমার সাইকেলটা উল্টা নিছে। তো অনেক খারাপ লাগবে, সাইকেলটা উল্টাইছে। তো কি কারো করবো, সাইকেলটা ঠিক করার জন্য উল্টাইছে। তো অনেক মায়া লাগে সাইকেলের জন্য। তো সাইকেলের থেকে টায়ারটা খুলে কিভাবে দেখতে পাচ্ছে কত সুন্দরভাবে সাইকেলের টায়ারে নতুন একটা টায়ার লাগছে, অনেক ভালো লাগছে যে এখন আমি সাইকেলটা আগের মতন চালাতে পারবো, অনেক দূরে দূরে যাইতে পারবো, অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো। তো এর জন্য আমি অনেক খুশি হইতাছি মনে মনে। তো এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিভাবে আমার সাইকেলটা লাগাইতে টায়ারটা লাগাই দিছে। তো তারপরে আমার সাইকেলের তো এখানে একটা নাট লাগা জোরে সোরে বাড়ি দিয়ে সাইকেলের প্যাডেলটা ঠিক করে দিল। তো তারপরে আমার গলার সেটটা লাগাইতে হবে, কারণ গলাটার জন্য সাইকেলটা চালাতে খুবই কষ্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন সাইকেলের গলাটা কিভাবে খুলে নিল। আর খুললেই যে দেখতেছে একটা বক্স কমলা কালার, মূলত এটার ভিতরে সাইকেলের কেসিংটা আছে লাগানোর। তো এটা মূলত দেখতে পাচ্ছেন কিভাবে কত সুন্দরভাবে লাগাই দিয়েছে। এই গ্রিজ কি কয় আঠার মতন গ্রিজ থাকে, ওই গ্রিজটা দিয়ে লাগাইতেছে। তো খুবই সুন্দরভাবে সাইকেলটা ফিটিং করলো। তো গাইস, এখন আমার সাইকেলের টায়ার দেওয়ার পালা। সাইকেলটা কিভাবে চলতেছে, কিভাবে ঠিকঠাক আছে নাকি দেখতে হবে। তো আমি সাইকেলের টান দিয়ে চালায় দেখলাম, তো আমার আল্লাহর মতো সাইকেলটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে। তো অনেকদিন পরে আমি একটু খুশি হলাম, কারণ আমার সাইকেলটা ঠিক হয়ে গেছে। তো এটা এখন আমার কাছে আরং 5 এর থেকে কম না। তো তারপরে আমি তাকে সাইকেলের টাকাটা বুঝা দিলাম। তো এখানে আমি তার মজুরি ছিল 250 টাকা। তো আমি 250 টাকাতে এখান থেকে এসে বললাম। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেন। আমার ভিডিও আপনার কাছে পৌঁছায় নাকি আমি জানি না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ লাইক আসে না। ইউটিউব এখনো আপনাদের কাছে ভিডিও পৌঁছায় দিতেছে না। যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছায় থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, লাইক করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।